এক সময়ে এক গ্রামে থাকতো দুই ছোট বোন, মিঠু আর নিতু। মা বাবা দুজনেই একটা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন বছরখানেক আগে। এরপর কেউ তাদের দায়িত্ব নিতে চায়নি, তাই তারা দুই বোন একটি জঙ্গলের ছোট্ট জমিতে, যেখানে তার বাবা একটি ছোট্ট কুঁড়েঘর করেছিল, সেখানেই ছিল তাদের একমাত্র আশ্রয়। ঘরটি ছিল খড়ের ছাউনি দিয়ে ঘেরা। এর কিছুটা দূরেই ছিল একটি ছোট জঙ্গল, সেখানে অনেক গাছপালা ছিল। সেখানে রোজ সকালে গিয়ে মিঠু জঙ্গলে শুকনো কাঠ কুড়িয়ে আনতো। সেই কাঠ দিয়েই তাদের রান্না হতো। তাই সেই সকাল হলেই সেই জঙ্গলে চলে যেত কাঠ সংগ্রহ করতে। আর তার বোন নিতু সে সকাল হলেই নদীর ধারে গিয়ে কলসি থেকে ভরে জল নিয়ে আসতো। এই নদীটি তাদের বাড়ির সামনেই ছিল। তাদের কাছে ছিল না ভালো জামা কাপড়, না পেট ভরে খাবার, তবুও ছিল ভালোবাসা আর একে অপরকে আগলে রাখার একটি শক্তি। তারা নিজেরাই রান্না করত, তারা যা পেত তাই রান্না করত, এবং কেউ কেউ গ্রামের লোকও তাদের সাহায্য করত। একদিন বিকেলে প্রচুর পরিমাণে ঝড় ওঠে, তার সঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ হতে থাকে। এর ফলে তাদের দুই বোনের বাড়ির ছাউনি উড়ে যায়। এর ফলে মিঠু শক্ত থাকলেও তার বোন নিতু কেঁদে ফেলে। পরের দিন মিঠু গ্রামের হাটে গিয়ে লোকজনের থালা মাজার কাজ শুরু করে, আর পটল তাদের কুঁড়েঘরের সামনে কুমড়ো বিক্রি করে। দিনে দিনে কিছু টাকা জমিয়ে তারা একটি নতুন করে কুঁড়েঘর সাজালো। গ্রামের কিছু কিছু মানুষও এগিয়ে এলো, এক দিদিমণি পড়তে শিখিয়ে দিল, তারা নতুন পুরনো অনেক বই দিল, এবং শেষে এক সন্ধ্যায় মিঠু পটলকে বলল, দিদি আমাদের এই বাড়িটা থাকবে তো? দিদি বলল হ্যাঁ। এভাবেই তাদের দিন কাটতে থাকলো। আজকের গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।